नमस्कार बंधुरा आमादेर चैनेले आपनादेर सबाइके स्वागत जानाई। सकालेर काजकर्म अनेक आगे तो शेष हो गेছে, এখন অনেক বেলা হয়ে গেছে। মুনের স্কুল আছে, স্কুলে চলে গেছে। ভাতটা হয়ে গেছে, তারপরে একটু নিরামিষ রান্না হবে, আলুর পোস্ত হবে আর চাল কুমড়োর চচ্চড়ি হবে। আজকে তো গণেশ চতুর্থী, তো সবাইকে জানাই শুভেচ্ছা। আমাদের এখানে হচ্ছে শুনছি একটু দূরে রামগঙ্গা বলি, যেখানে আমরা যাই, ওই খেয়া আছে, পাথর প্রতিমা যাওয়ার জন্য খেয়া পেরোতে হয়, তো ওখানেই হচ্ছে। তারপর আজকে আবার বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে, যদি সেরকম হয় ওয়েদার ঠিকঠাক থাকে যাব ভেবেছি। এটা একদম নতুন পুজো আমাদের কাছে, আমাদের এদিকটা হয় না। বড় বড় আলু পোস্ত বাটা হয়ে গেছে, পোস্ত হবে। আসো উনুন জ্বালালাম, একটু বড়ি ভাজছি, ভাতের সঙ্গে বড়ি ভাজা খাওয়া হবে। শুকনো কড়াতে বড়িগুলো ভাজার পরে তেল দিলাম, বাজারের বড়ি একটু নুন থাকে না, আমি একটু নুন ছিটিয়ে দেব। আলু পোস্ত করব, সর্ষের তেল দিয়ে শুকনো লঙ্কা দিলাম ফাটিয়ে, কালো জিরে, এবারে আলুগুলো দিয়ে দেবো। এবারে চাল কুমড়োটা কেটে নিচ্ছি, এটা আমাদের ঘরের চাল কুমড়ো। এবছর চাল কুমড়ো আর লাউ তো একদমই হলো না, কয়েকটা ছোট ছোট লাউ পড়ছিল, তারপরে তো দেখা যায়নি। চাল কুমড়ো যাই এটা হয়েছে, আর দুটো আছে মাচায়, কিন্তু সে কি অবস্থায় আছে তাও দেখা হয়নি। অন্যান্য বছর অনেক অনেক চাল কুমড়ো হয়, এও হয় প্রচুর, লাউ এবছর হয়নি। চাল কুমড়ো কাটা হয়ে গেছে,
এদিকে আলুটাও ভাজা হয়ে গেছে। লবণ, আলু ভাজা হয়ে গেছে। পোস্ত বাটা, নেড়ে জল দিয়ে দেবো। জল, শিল দেওয়া জল, পোস্ত বেটেছিলাম সেটাই আগে দিলাম। পরিমাণ মতো জল দিলাম। কাঁচা লঙ্কা। চাল কুমড়ো রান্নাটা করব। কালো জিরে, শুকনো লঙ্কা, চাল কুমড়ো সঙ্গে অল্প একটু ঝিঙে ছিল, ওটাও দিয়ে দিয়েছি। অল্প চিনি, নারকেল বাটা, হলুদ, লবণ, চিনি, দুটো রান্নাই হয়ে গেছে। নিয়ে নিচ্ছি এটা চাল কুমড়ো, নারকেল দিয়ে ঢেলে নিচ্ছি। বুঝে উঠেছি। শসা তো খেয়ে নিয়েছি, এবার বড়ি ভাজা। শব্দটা পেয়েছেন? এরপরে কচি চাল কুমড়ো আর নারকেল, তার সঙ্গে একটু ঝিঙেও দিয়েছে মনে হচ্ছে সুস্মিতা। ওই ঝিঙে দু তিনটে ছিল একসঙ্গে, আমি বলি থাক দিয়ে দিই। কাকিমা মাঠে ছিপ ফেলছিল, কই মাছটা পড়েছে গো। কোন মাটি? ওই তাদের পুকুর পাড়ে বসে সেই মাঠে ফেলেছে। ওরে বাবা, ভালো তো। ওই জন্য আমি ভাবছি যে মাঠে বসে আসতে গেলে হবে, সবাই তো আরে দেখি। পোস্ত, পোস্ত তো দারুণ। নুন খেতে খুবই ভালোবাসে, নুনে রেখে দিয়েছি।
আলুর তরকারি বা আলু মাংস অবশ্য ভালো লাগে, আর এই পোস্ততে যেন খুব বেশি ভালো লাগে। বাঙালির পোস্ত মানেই তো কি বলা যায়, একদমই প্রিয় খাবার। জিভে জল। এখন বাজে প্রায় 6:30টার কাছাকাছি। সন্ধ্যে প্রদীপ জ্বালিয়ে একটু বেরিয়েছি, তো একটু পাথর প্রতিমা যাবো। রামগঙ্গা তো পেরোতেই হবে, রামগঙ্গা দিয়ে পাথর প্রতিমা, একটু কাজ বাজ আছে। আর দেখি আজকে তো গণেশ পুজো, যদি কোথায় হয়েছে মা বলছিল যদি দেখতে পাই তো দেখবো। চলো। বৃষ্টি পড়ছে তাও যাচ্ছি, কাজ আছে, আর সঙ্গে মুনকে দেখানোর ছিল পুজো, আমিও দেখিনি ওরম ভাবে। তো চলুন যা যাক। ছাতা নিয়েছি, রেনকোট, মুনের রেনকোট নেবো না? হ্যাঁ, রেনকোটটা নিয়ে নিলে ভালো তো গো বাবা। আমরা রামগঙ্গায় চলে এলাম। আস্তে আস্তে দেখলাম সামনে এক জায়গায় পুজো হচ্ছে, আবার নাকি এখানে পুজো হচ্ছে, পাশাপাশি দুটো পুজো হয়নি দুটো পুজো। সন্নিকটে চলে আসবেন, আপনাদের উপহার আপনাদের হাতে তুলে দেওয়া হবে। সে তুলে নি টাকা খুব দাঁড়িয়ে বুঝা। মাথা ঢুকে গেল। ভালো করে করা হয়নি। ছোট ছোট ছেলেমেয়েদের দ্বারা সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, তো যদি নাম অন্তর্ভুক্ত করবেন। আস্তে 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 চলো। ঠাকুর দেখলাম, খুব বড় ঠাকুর, ভালো লাগলো। আমাদের এখানে সচরাচর হয় না, হলে তো বেশ ভালো লাগছে। তারপরে প্যান্ডেলটাও দারুণ হয়েছে, একদম ঘরোয়া প্যান্ডেল, একদম সাবেকি প্যান্ডেল, মানে কুলো আর ওই খুপি চালা এইগুলো দিয়ে করেছে। তারপরে ওই পাটকাঠি, ভালো লাগছে। আর রামগঙ্গাতে ঢুকতে ওখানে এক জায়গায় হচ্ছে, তো বাইকে আস্তে আস্তে দেখলাম ওখানেও প্রসাদ বিতরণ হচ্ছে, এখানেও হবে অ্যানাউন্স করলো। তারপরে এসে নেমেছি আর খেয়াটার সঙ্গে সঙ্গে ছেড়ে দিয়েছে। সবেমাত্র লোক উঠছে, একজন বাইক দাদা তো মানে ওই ধাপগুলোতে উঠতে উঠতে হয়ে গেছে, ও আবার তুলে দিল। তো সবে উঠছে, বুঝলাম না কেন চট করে ছেড়ে দিল, আর লেটও হবে তার জন্য। চলো। আমাদের
হচ্ছে আপনারা আছেন আপনাদের বিদ্যালয়ে কমিটির পক্ষ থেকে বিশেষ অনুরোধ আপনারা একটু সাবধানতার সহিত যাতায়াত করবেন, পাতা যত্রতত্র না ফেলে আমাদের নির্দিষ্ট স্থানে পাতা ফেলবেন। কমিটির সকল ভাইদের কাছে বিশেষ অনুরোধ, এই সমস্ত ভক্তমণ্ডলী হয়ে গেছে মনু। আমাদের গ্রামে আপনারা আসুন, আপনাদের পুরস্কার দেওয়া হবে। ওই যে আসবে বাবা তো সেদিকে গেছে, আমাদের কাজ নেই, আমরা ঘুরি এদিকে। এই ঠাকুরটা দেখে সামনে একটা ঠাকুর আছে, ওখানে যাও। চলে এসছি আর একটু সময় আমি দেখছি আমি এখানে রাখো, দাঁড়িয়ে খাও তো খাও, এনে রাখো। খাওয়া লাগছে, খাও। কি পিঠা? কত লাইন দেখো মুনি, প্রসাদ খাওয়ার লাইনটা দেখেছো? বিশাল লাইন, এই যে এই পর্যন্ত লাইন ছেড়েছে।
ফল নেব মুনু। ও ভাই দাও আপেল ভালোটা 1 কেজি মতো। মুনের বাবা তো ওদিকে গেছে খেয়ার উপরে, আর এদিকে ওই সন্ধ্যা 7টার পরে বা 7:30টার পরে একটা টাইম হয়ে গেছে, তার জন্য হয়তো আটকে পড়েছে, একটু টাইম লাগবে। আমরা তো দুটো ঠাকুর দেখলাম, প্রসাদও খেলাম, এবার একটু ফল নিয়ে নিচ্ছি। এদিকে মানে এপারে এলেই চলে যাব, রাতও বাড়ছে। মুনের বান্ধবী এই যে, একই ক্লাসে মুনু? তুমি ঠাকুর দেখতে এসছো? ঠাকুর দেখতে এসছো? প্রসাদ খেয়েছো? বাবা আমাদের কত প্রসাদ খাওয়া হয়ে গেল, ভালো ভালো প্রসাদ, এক জায়গায় লাড্ডু, এক জায়গায় বোঁদে সহজ খিচুড়ি। ফিরে এলাম অনেক কিছু নিয়ে। এটা একটা ফলের কার্টুন, কাঠের, এটা একটু পায়রার জন্য লাগবে। এমনি প্লাস্টিকেরও আছে, এই যে একটা, এটা ওই সবজির তলা পড়বে। একটু ফল নেওয়া হয়েছে, আর ঠাকুর দেখাতে হলোই, একদম নতুন, সত্যি খুব ভালো লাগলো। রামগঙ্গার দুটো পুজো হচ্ছে। রামগঙ্গার শুরুতে একটা, ওই যেখানে নার্সিংহোম আর এগুলো আছে, কিছু ওষুধ দোকান এসব আছে না, সেখানে। আর ওই ইয়ের কাছে যেখানে ওই এগুলো দাঁড়িয়ে থাকে, টোটো থাকে না, সেইখানটায় দুটো পুজো হচ্ছে। আমি তো একটা ঠাকুর দেখে এসেছিলাম। দারুণ পুজো, প্রসাদ খাওয়া হচ্ছে, প্রচুর লোক, সে দুর্গা পূজার মতো লোক। এক জায়গায় খিচুড়ি আর লাড্ডু, রামগঙ্গা যেটা টোটো স্ট্যান্ড, ভ্যান স্ট্যান্ড আছে। আর এখানে হচ্ছে খিচুড়ি আর হচ্ছে বোঁদে। ফিরতে ফিরতে তো 8:30 প্রায় 9টার কাছাকাছি। এগুলো মা ভাত বসিয়ে দিয়েছে, ভাতও হয়ে গেছে মনে হয়। হ্যাঁ, ভাত হয়ে গেছে, ফ্যানটা ছেড়ে দাও। হ্যাঁ, তো ভালো বেশ। আমি বলছি আমি মার জন্য নিলে হতো, কিন্তু তো কিছু নেওয়ার নেই, প্লাস গরম। খিচুড়ি তো প্রচুর গরম আছে, গরম। হ্যাঁ গরম মানে রান্না হচ্ছে আর দিচ্ছে। মনে হয়